الحمد لله الرحيم الرحمن الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سنت نائ শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মদ্যপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক সুন্নাত অহুদে জালিমের প্রতিরোধ মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনের সমাজ
সকল পথ মাড়িয়ে চলা, সুন্নাতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় মেশতরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ ওমর আলী, হামজার মতো তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া সদর থানার অন্তর্গত এড়ুলিয়া চকপাড়া মাদ্রাসায় নূরে মদিনার উদ্যোগে হাফেজে কোরআন ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ যারা মাওলানা শহীদুল ইসলাম দামাত বারকাতুহুল আলিয়া এসেছে, উস্তাদ এসেছে, প্রধান মেহমান এবং এর কৃতি সন্তান ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন পিতৃতুল্য মুরব্বী মুফতি মাওলানা নজরুল রশিদ মিয়া বগুড়া, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমাদের দোয়া করার জন্য আল্লাহ তার হায়াতটা আরো যেন বাড়িয়ে দেন, কিন্তু হায়াতে যেন তাজ্জেবা হয়। অনেকের হায়াতে সাকিয়া আছে, নেই? পৃথিবীর বহু মানুষের হায়াতে সাকিয়া। আমরা চাই চাচা জানের হায়াত আল্লাহ হায়াতে তাজ্জেবা আর সিহাতে কুল্লিয়া দান করে। এখানে আলোচনা রেখেছেন কিংবদন্তি আলোচক, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী বগুড়া কৃতি সন্তান আলেমে দ্বীন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম বগুড়া। আলোচনা রেখেছেন ডক্টর মাওলানা আব্দুল বারী রশিদি, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, অধ্যাপক মাওলানা আবুল কালাম আসাদ পাবনা, মাওলানা সাঈদ ইকবাল হাবিবি নওগাঁ। এখানে আলেমদের ভেতরে উপস্থিত হয়েছেন সেই দিনাজপুর থেকে, অনেক দূর এখান থেকে ইসলামিক চিন্তাবিদ। এই বাংলাদেশে ঈদের নামাজ যত জায়গায় হয় সবচাইতে বড় ঈদগাহ ময়দান গড়ে শহীদ, নাম শুনেছে? সেখানকার খতিব হাফেজ মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি দামাত বারকাতুহুল আলিয়া এসেছেন দিনাজপুর থেকে। মাওলানা হারুনুর রশিদ, আমি তো নাম অনেক আলেমের জানি না, বহু আলেম এসেছে আজকে। যারা আহ্বানে এসেছি আপনাদের এ পাশের জেলা গাইবান্ধার সন্তান, আপনাদের এলাকাতে আছেন। এ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মাওলানা গোলাম রহমান যুক্তিবাদী। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব আতিকুর রহমান আতিক, জনাব মাকসুদুল আলম, জনাব জাহিদুল ইসলাম জাহিদ, বরেণ্য অতিথি আব্দুর রাজ্জাক পরামানিক, আরিফুল ইসলাম আরিফ সহ মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ। আমার সাথে সেই চুয়াডাঙ্গা থেকে, আমার তো কুষ্টিয়াতে বাড়ি, আমারে পার করে যাওয়া লাগে, চুয়াডাঙ্গার কৃতি সন্তান আলেমে দ্বীন মাওলানা আবু সার গেফারি এসেছে, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন দান করে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, বৃষ্টি মুখর এই দিনে সারাদিন মনে হয় শুনলাম বৃষ্টি হচ্ছে।
আমার সেই ফজরের আজানের পর থেকে 4-5টা অনুষ্ঠান ছিল, ওগুলো বিকাল 3টা পর্যন্ত ছিল। ওই পর্যন্ত কল দিয়েছিলাম যে কি অবস্থা, বলছে বৃষ্টি হচ্ছে। এরপরও বলছে আসেন, হয়তো বিকেলে মাগরিবের পরে ঠিক হয়ে যাবে। যতটুকু পরিবেশ আছে এই কাদা ভেজা জায়গায় আপনারা মাগরিবের পর থেকে বসে আছেন, তো আমরা খুব অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানটা আজকে শুধুমাত্র যারা বাংলাদেশের জামাত ইসলামী করে, যারা চরমনাই পীরের মুরিদ, যারা খেলাফত মজলিসে এই সমস্ত ইসলামিক দলে আছে তাদের জন্যই না, হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের সবার জন্য আজকের এই অনুষ্ঠান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। বগুড়াবাসী এই আয়াত থেকে আমরা কয়েকটা তথ্য বের করতে পারলাম। 1 নম্বরে আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, আমি মুসলমান সন্তানদেরকে সম্মান দিয়েছি না, মানুষ যারা তাদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। দুঃখজনক হলো সত্য, তামাম পৃথিবীতে আজ মানুষের সম্মান নিয়ে সবচেয়ে বেশি সিনেমিনি খেলা হচ্ছে। বিশেষ করে মানুষ নামে কিছু অমানুষ আছে, তার ভেতরে নেতানিয়াহু আছে, মোদি একজন, ট্রাম্প একজন। এই কথা বলেন, এগুলোকে মানুষ বলা যায় নাকি অমানুষেরা? পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা আপনি দেখবেন ইন্টারনেটে, এদের যাদের নাম বললাম এদের নাম আছে। আরেকজনের নাম আছে, ওটা বলা ঠিক না, এজন্য বললাম। এই যে মানুষগুলো, আমার মনে হয় আমেরিকা এই জাতে মাতাল হলো, ওরা যেহেতু তালে ঠিক আছে, এই কারণে ট্রাম্প নামে, ডোনাল্ড ট্রাম্প নামে এই লোকটাকে থামানো লাগবে। আপনারা প্রকাশ্যে মানবতা বিরোধী অপরাধ যারা করে, যেহেতু সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে বেড়ান মানবতার, গণতন্ত্রের, যারা ফিলিস্তিনের অবস্থা কি করেছে তামাম দুনিয়া দেখেছে। সুতরাং আমেরিকার আমার মনে হয় এই মুহূর্তে উচিত এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই ইহুদিদের পক্ষ না নিয়ে, তারা যেহেতু খ্রিস্টান, তাদের নবী হযরতে মুসা ঈসা আলাইহিস সালামকে এই ইহুদিরা তারা হত্যার দাবি করেছিল যে তাকে আমরা মেরে ফেলেছি। এমনকি তার মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম, তার চরিত্রের উপরে অপবাদ পর্যন্ত দিয়েছিল এই ইহুদিরা। আপনারা নিজেদের জাতিকে, জাতির যারা কর্ণধার তাদেরকে যারা কলঙ্কিত করে তাদের পক্ষ অবলম্বন করবেন, এটা আপনার বিবেকে মেনে নেয়? এজন্য বিবেক যদি কারো কাজে না লাগে, ও কিন্তু আর মানুষ থাকে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন ওগুলো জানোয়ার, বাবুহুমা দল, তার চাইতে খারাপ। এই কি কথা বলে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই আয়াতে আল্লাহ জানিয়েছেন যাদের কলব আছে, হৃদয় আছে, কমন সেন্স আছে, বিবেক আছে, কিন্তু এটা কাজে লাগায় না। এই মানুষগুলোর কথা বলতে বলতে আরো কয়েকটা ইন্দ্রিয় শক্তির কথা এখানে আছে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এবার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই যে বিবেক যারা কাজে লাগায়নি, যারা দেখার পরও না দেখার ভান করে থাকে, যারা শোনার পরও না শোনার ভান করে থাকে, এগুলো মানুষ নেই, এগুলো জানোয়ার, তার চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি? এদেরকে যতই কিছু বলেন এই মানুষগুলো সচেতন হবে না। এই জন্য হেদায়েত পাওয়ার জন্য কিছু রাস্তা আল্লাহ দুনিয়াতে দিয়েছে। যখন ও রাস্তা মানুষ ওভারটেক করে ফেলে, সীমা লঙ্ঘন করে ফেলে, সীমা অতিক্রম করে, তখন তার কপালে আর হেদায়েত থাকে না। এটা সূরা ইউনূসের ভেতরে আছে। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন শেষে আর হেদায়েত দেননি। কারণ কি? সে এমন জায়গায় পৌঁছিয়েছিল যে হেদায়েত পাওয়ার জন্য সে বর্ডার পর্যন্ত শেষ করে ফেলেছে, বর্ডারেও থাকে না। হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা
ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও যখন ডুবে যাচ্ছিল তখন বলেছে আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে তার উপরে ঈমান আনলাম। তারপরও সরাসরি আল্লাহর নাম বলে না। ও যদি বলতো আল্লাহ তুমি একজন আছো, আমি তোমাকে মানি, এই মুহূর্তে আমি সব কিছু ছেড়ে দিয়ে তোমারে বিশ্বাস করলাম, তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই পর্যন্ত আল্লাহ তাআলা maaf করে দিত। কিন্তু না, ও আর বলে না, লা ইলাহা পর্যন্ত বলেছিল, ইল্লাল্লাহ বলতে পারে না। ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তারপরও সরাসরি আল্লাহর নাম উচ্চারণ করে না। আমরা এখান থেকে একটা জিনিস দেখি, বাংলাদেশে যারা কমিউনিস্ট আন্দোলন করে আপনি দেখবেন সরাসরি তারা আল্লাহর নাম বলতে চায় না। তাদের ব্যানার পোস্টার ফেস্টুনে দেখবেন ওখানে আল্লাহু আকবার লেখা থাকে না, লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান বা সর্বশক্তিমান মহান, এরকম বাংলা অনেক কিছু আমরা লেখা দেখি। সরাসরি আল্লাহু আকবার বলতে আপনার সমস্যা কি? আল্লাহর নাম উচ্চারণ তাদের কাছে এত কষ্ট লাগে। ফেরাউনের যেমন লেগেছিল, ও মরে যাচ্ছে তারপরও আল্লাহর নাম সরাসরি বলে না। বনি ইসরাঈলরা যার উপরে ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে খালি পানির ভেতরে চোবায়। আল্লাহ তখন ডাক দিলেন, আল্লাহ এখন আপাদা আসাইতাম বাবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি তো বড় সন্ত্রাসী ছিলে। তুমি বলা ঠিক না, এখানে তুই বলা দরকার, কারণ তুমি শব্দটা তো সম্মানসূচক হয়ে গেল। আপাদা আসাইতাম বাবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই বড় সন্ত্রাসী ছিলি, ফ্যাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা ওই দিন ঘোষণা দিয়েছিলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকের এই দিনের পর থেকে তোর এই লাশটাকে আমি সাক্ষী দিয়ে রাখলাম, নিদর্শন দিয়ে রাখলাম, এরপরে যারা দুনিয়াতে আসবে তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। সম্মানিত ভাইরা, এখন পর্যন্ত মোকাম মিশরে জাদুঘরে তার লাশটা সংরক্ষিত করা আছে। আমাদের 54 বছরও লাগে না, এই লোকটা 54 বছর চিল্লিয়ে বেড়াচ্ছে, এই লোকটা 54 বছর চিল্লাচ্ছে, কাটো কত দিচ্ছে, কত কায়দায়। কথা বলেন না কেন? কথা বলছে আমরা গন্ডারের সাইড দেও, এই জন্যে গন্ডার মার্কা হলে হবে, শিক্ষা নেওয়া লাগবে এখান থেকে। ইবাদতের পরিবেশ এখনো আসে না। শুধু নামাজের ফরজ 13টা 14টা ওয়াজিব মেনে নামাজ পড়লেন ফরজ মনে করি। আরে ভাই, নামাজ যেমন ফরজ, পর্দা করা কি? পর্দা করার মতো পরিবেশ বাংলাদেশে 100% জায়গায় আছে। কত জায়গায় পর্দাশীল মেয়ে লোকেরা লাঞ্ছিত, অপমানিত হয়। যদি আমরা পরিবেশ তৈরি করে দিতে পারতাম, কেউ সাহস পেত না বোরকাওয়ালা পর্দাওয়ালা কোনো মেয়েকে অপমান করা। অর্থনীতিতে যে সমস্ত বিষয়গুলো থাকার কথা একটাও পাওয়া যায় না। অর্থনীতি যারা চালাচ্ছে, আপনি দেখেন যারা অর্থনীতি পড়ে, মুশারাকা লাগে, মুদারাবা লাগে, মুরাবাহা লাগে, বায়ে সালাম লাগে, বায়ে ইস্তেসনা লাগে, বায়ে মুআজ্জাল লাগে, ওয়াহেদা লাগে, এরকম 28টা নিয়ম পড়েছি। ইসলামী ব্যাংক বাদ দিয়ে বাংলাদেশে কোনো ব্যাংকে এই নিয়ম চলে না। যত ব্যাংক আছে আপনি একটা একটা করে দেখান তো, সোনালী, রূপালী, তারপরে চৈতালি আছে, ওটাও কয়েকদিন পরে হবে। যত ব্যাংকই বলেন, কোন ব্যাংকে আমরা নিয়ম নীতি পাচ্ছি না। ইসলামী ব্যাংক 100% পারছে না, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে 100% সুদ মুক্ত থাকা সম্ভব না। এই জন্য ইসলাম যারা পালন করতে চায় তাদেরকে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত। আমি যদি আমার ইমানদার বান্দাদেরকে চেয়ার দান করি ক্ষমতা, তাদের প্রথম কাজ হবে তারা নামাজের বিল এনে নামাজ কায়েম করে দেবে জমিনে। বাংলাদেশের সামনে 300 জন এমপি হবে, 151 জন যদি এবার কোরআনের পক্ষের মানুষ সংসদে যেতে পারে, কি কথা বলে না, তারা প্রথম অধিবেশনে বলবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই।
আর ওই দিন যদি বলে ঠিক আছে হাত তোলেন, 151 জন যদি হাত তুলে ফেলতে পারে, ওই দিনে নামাজের বিল কায়েম হয়ে যাবে। তখন বজলুর রশিদ মিয়া, রুহুল আমিন, আমির হামজা এদের এরকম নামাজের ওয়াজ করা লাগবে? আপনি নামাজ পড়বেন, আপনার বাপ পর্যন্ত পড়বেন। এই যে 18 কোটি মানুষ নামাজ চালু হয়ে গেল, আপনি হয়তো ভোট দিয়েছিলেন হামজাকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব প্রতিদিন পাবেন। ঠিক। আর তারপর যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি তারা কায়েম করবে। এটাও তো ইবাদত, নামাজ যেমন ইবাদত, যাকাত ইবাদত না? জি ইবাদত। এটা কি এই দেশে এখন যাকাত ইবাদত আছে না জরিমানা হয়ে গেছে? যাকাতে মানুষ এখন আর যাকাত বলে না, বলে জরিমানা। যারা আমরা চাচ্ছি ইসলামকে সব জায়গায় পৌঁছিয়ে ইবাদতের ক্ষেত্র বানিয়ে দিতে, আমরা যেন মরণ পর্যন্ত ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে পারি। আর যদি এর বিকল্প কিছু তৈরি করেন, কাদ খাসিরাল্লাযিনা কাযযাবু বিলিকাইল্লাহ, সূরা আনআমের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো, কাযযাবু বিলিকাইল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা যারা মিথ্যা মনে করে। আর 5-7 মিনিট থাকা যাবে না? একটু কষ্ট করেন, আমি আয়াতটা শেষ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের সামনে, এখানে সাআতুনের অর্থ দুইটা, এক নম্বরে কিয়ামত আর একটা মৃত্যু। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, পেছনের দিকে তাকায় আর আফসোস করে, আল্লাহ আমি কি পাঠালাম, আমি কি পাঠিয়েছি এটা। আহুম ইয়াহমিলুনা আওযারা আলা যুহুরিহিম, সবচাইতে ভয়ঙ্কর আয়াতে আওযার এই শব্দটা আমি যতগুলো তাফসীর আয়াতের সাথে মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন ওয়া মানে এবং হম মানে তারা, ইয়াহমিলুনা, হামালা ইয়াহমিলু মানে বহন করা। আল্লাহ এখানে জানাতে চেয়েছেন তারা বহন করছে এবং করবে। ঝার মানে বোঝা, আওঝার এটা বহু বচন। ওই মানুষগুলো কিয়ামতের দিন বোঝা সমূহ আলা যুহুরিহিম, তাদের পিঠের উপরে বহন করে নিতে থাকবে। আল্লাহ যদি ঝাড় দিতেন আমি আয়াতটা সত্যি পড়তাম না, কিন্তু আওঝার দিয়েছেন, এই জায়গায় আমাদের ঝামেলা। আমার 33 বছর বয়স এখন, আমি যদি এখন মারা যাই, মনে করেন 33 বছরে 33 মন গোনা করেছি, মারা যাওয়ার পরে আমার পিঠের উপরে যদি 33 মন গোনা চাপিয়ে দেয়, আমার বিচার শেষ। কি না, মানে আমি গোনা করেছি 33 মন, কিয়ামতের দিন আমার পিঠের উপরে 33 মন চাপিয়ে দিয়েছে, শেষ। মরণের পর আল্লাহ যদি 33 মনই চাপিয়ে দিত, আমার বিচার শেষ, আমি তো আর বেশি কম করছি না। কিন্তু আল্লাহ আওঝার দিয়েছেন কেন? আমি হয়তো 33 বছর বয়সে 33 মন গোনা নিয়ে মরে গেলাম, এমন এমন কাজ দুনিয়ায় আমি রেখে গেলাম, আমি মারা গেছি কিন্তু ওই কাজগুলো মারা যায়নি। আমি এমন একটা সংগঠন বানিয়েছি, আমি মরে গেছি কিন্তু ওই সংগঠন এখনো বেঁচে আছে। ওই সংগঠনের ছেলেরা মানুষের কাছে চাঁদাবাজি করে, ওই সংগঠনের ছেলেরা মানুষের রগ কাটে, ওই সংগঠনের ছেলেরা মানুষকে বিনা কারণে কষ্ট দেয়। আমি তো মরে গেছি 33 মন গোনা নিয়ে, কিন্তু ওরা যা করবে ওগুলো সব ফিলাক্সি লোড হয়ে আমার আমল নামায় জমা হতে থাকবে। মরেছিলাম মাত্র 33 মন গোনা নিয়ে, কিয়ামতের দিন যখন আমি উঠবো 33,000 মন হয়ে যাবে। এরকম মানুষ বাংলাদেশে নেই? নাম ধরা লাগবে। এই জন্য আমার ভয় হয় এই জায়গায়। আল্লাহ যদি এ পর্যন্ত বলতো, এর পরের শব্দটা মারাত্মক, আলা সামা ইয়াসিরুন, ফেরেশতারা বলবে কত নিকৃষ্ট বোঝা হামজা বসলো, রুহুল আমিন এরা বহন করে নিয়ে যাচ্ছে। আজকে হয়তো সম্মান দিয়ে চেয়ারে বসিয়েছেন,
কিয়ামতের দিন আমার গোনা বাড়তে বাড়তে বোঝা হতে হতে যখন 33 থেকে 33,000 মন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার এই দৃশ্য দেখে ফেরেশতারা বলতে থাকবে আলা সাআ মা ইয়াসিরুন, কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়ার পরে সত্যি আমাদের ভয় হয়। তারপর একটা আশার বাণী পেয়েছি, বিশ্বনবী জানিয়েছেন যারা আলেম কিয়ামতের দিন আল্লাহ সবার সামনে তাদের বিচার করবে না। ময়দানে মাহশারে কঠিন অবস্থায় আল্লাহ পাক নিজে কুদরতে একটা চাদর দিয়ে মানুষটাকে ঢেকে নেবে, আড়াল করে নিয়ে জিজ্ঞাসা করবে বসলো এই কাজগুলো করেছিলি? আল্লাহ যেহেতু সব জানে, মাথা নিচু করে জবাব দেওয়া লাগবে আল্লাহ আমি করেছি, আমারে মাফ করে দেন। তার চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবে